জয় গুরু জয় গুরু। আজ আমি পাঠ করব আর্য দর্পণ থেকে, বৈশাখ মাসের আর্য দর্পণ 1432। পাঠ হবে আজ শ্রী হরেকৃষ্ণ সেনের প্রসঙ্গে। বাংলার 1330 ও 31 সালে সিংভূম জেলার ধলভূমগড় সার্কেল বিদ্যালয়ের পরিদর্শক ছিলেন শ্রী রামরঞ্জন গুপ্ত বিএ মহাশয়। তিনি খুব ধর্মপ্রাণ সদাশয় ব্যক্তি ছিলেন। রামরঞ্জনের উৎসাহ ও আগ্রহে ওই অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদগণ মাঝে মাঝেই ধলভূমগড়ের শ্রী ভীমচরণ আইস দাদার বাড়িতে সমবেত হতেন। বিভিন্ন সাধক তাদের জীবনী বাণী রচনাপাঠ করতেন। বিভিন্ন স্বাস্থ্যচর্চার কেন্দ্র হয়ে উঠেছিল ভীমদার গৃহাঙ্গন। মেদিনীপুর জেলার অন্তর্গত গোপীবল্লভপুর একডাল গ্রাম নিবাসী শ্রী হরেকৃষ্ণ সেন তখন সিংভূম জেলার বহরাগোড়া থানার আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত ছিলেন। তিনি একজন চরিত্রবান আদর্শ পুরুষ ছিলেন। তিনি তার ছাত্রীদের আদর্শবতী নারী হিসাবে গড়ে ওঠার জন্য সর্বদা উৎসাহ দিতেন এবং আদর্শ সমাজে আদর্শ মায়ের প্রয়োজনীয়তার কথাও বলতেন। তিনি তাদের বলতেন, আদর্শ গৃহিণী আদর্শ মা হতে পারে। আদর্শ মা আদর্শবান সন্তানের জন্ম দেবেন, আর সেই আদর্শবান সন্তানেরা গড়ে তুলবে আদর্শ মানব সমাজ। কর্তব্যনিষ্ঠ চরিত্রমতী মেয়েরাই একমাত্র আদর্শ গৃহিণী হতে পারে। কাজেই তোমাদের সকলকে সেই উদ্দেশ্যেই আত্মপ্রতিষ্ঠ হতে হবে। হরেকৃষ্ণদা অল্পকালের মধ্যেই সকলের প্রিয় আদর্শ শিক্ষক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। ভীমচরণ দাস সেই গুণীজন সভায় তিনিও একজন সদস্য ছিলেন। একদিন ওই সভায় শ্রীমৎ স্বামী নিগমানন্দ দেব প্রণীত যোগীগুরু গ্রন্থটি পাঠ চলছে। এক পৃষ্ঠা পাঠ হতেই হরেকৃষ্ণদা মুগ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই পুস্তকের প্রণেতা একজন অসাধারণ সাধক, সিদ্ধ মহাপুরুষ ও সদ্গুরু। ধর্মপিপাসু হরেকৃষ্ণদা বইটি সংগ্রহ করে বিশেষভাবে পাঠ করার জন্য বাড়িতে নিয়ে এলেন এবং পুস্তকটি পরম আগ্রহে পাঠ করলেন। পুস্তকে সন্নিবিষ্ট ঠাকুরের যোগী মূর্তি দেখে তাকে সাক্ষাতে দেখার ও শ্রীমুখ থেকে বাণী উপদেশ শোনার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। এক অব্যক্ত আনন্দে তার মন প্রাণ ভরে গেল। তিনি মনে মনে ভাবলেন, এই জন্যই হয়তো বলে, যারে দেখলে প্রাণে ঢেউ ওঠে, মুখে কৃষ্ণ নাম আপনা আপনি ফুটে ওঠে, তিনিই মহাপুরুষ, পরম ভক্ত মহাজন। মনে মনে তিনি এই মহাপুরুষকেই তার গুরুত্বের আসনে প্রতিষ্ঠিত করলেন। হরেকৃষ্ণদের এক বন্ধু গোবিন্দপ্রসাদ সাউকে ঠাকুর নিগমানন্দ দেব সম্বন্ধে তার অভিজ্ঞতার কথা সব জানালেন। শুনে তিনি আগ্রহিত হলেন। তারা দুজনেই স্থির করলেন জোরহাটের নিকট কোকিলামুখ মঠে গিয়ে ঠাকুরকে দর্শন করবে আসবেন। এই সময় একদিন হরেকৃষ্ণদা খবর পেলেন যে স্বামী নিগমানন্দজি মেদিনীপুর জেলায় খড়কুসমা আশ্রম প্রতিষ্ঠাকালে সমাগমন করবেন। সেই খবর শুনেই তো তিনি স্কুলের সহচারী শিক্ষক শ্রী রমেশচন্দ্র দে মহাশয়কে সঙ্গে নিয়ে খড়কুসমায় রওনা হলেন। তার মনে হলো ঠাকুর কৃপা করেই সুদূর জোরহাট থেকে ঘরের কাছে খড়কুসমা আসছেন ভক্তবাঞ্ছা পূরণের জন্য। সেবার 1333 সালে খড়কুসমা আশ্রমে সার্বভৌম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বাংলা উড়িষ্যার বহু ভক্তের সমাবেশে খড়কুসমা আশ্রম প্রাঙ্গণ বৈকুণ্ঠ লোকে বৈকুণ্ঠ ধামে পরিণত হয়েছিল। এত বড় ধর্মীয় সম্মেলন তার আগে দেখেনি। মনে হলো এ যেন পূর্ণ কুম্ভ। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত বাণী শুনে হরেকৃষ্ণদা ধর্মপথে নতুন জীবন গঠনের ইঙ্গিত পেলেন।
এই উৎসবে এসেই তিনি শ্রী শ্রী ঠাকুরের কৃপা দীক্ষা লাভ করে কৃতার্থ হন। শিক্ষাব্রতী হরেকৃষ্ণ সেনদাদা একডাল সারস্বত সঙ্গের শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত প্রথম সন্তান। তিনি নিজ গৃহেই এই সংঘ প্রতিষ্ঠা করেন। ভুবন ভিক্ষুক নামে একটি পাঠাগারও তিনি স্থাপন করেন এবং কোকিলামুখ মঠ থেকে প্রকাশিত সমস্ত বই আনিয়া স্থানীয় শিক্ষক ও মুমুক্ষু ব্যক্তিদের পড়তে উৎসাহিত করেন। তার আন্তরিক প্রচেষ্টায় পুঁথি ও পুস্তকের প্রভাবে বহু লোক ঠাকুরের প্রতি অনুরাগী হয়ে পড়েন এবং তার চরণের আশ্রয় লাভের জন্য উদ্গ্রীব হয়ে উঠতে লাগলেন। একডালের নিকস্থ মানুষমুড়িয়া গ্রামে ধনাঢ্য ভোল পরিবারে বাস। এই পরিবারে সচ্চিদানন্দ ভোল কয়েক বছর আগে পুরীর নীলাচল কুঠিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে আসেন। দীক্ষার পরে হরেকৃষ্ণ সেন দাদার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ও সুসম্পর্ক গড়ে ওঠে। ফলে মাসিক সংঘাধিবেশনে অনুষ্ঠান পর্যায়ক্রমে একবার একডাল ও একবার মানুষমুড়িয়ায় অনুষ্ঠিত হতে লাগলো। এর ফলে আশেপাশের গ্রামগুলিতেও এর প্রভাব পড়তে লাগলো। বাংলার 1337 সালে ঠাকুর মহারাজ সম্ভবত মানুষমুড়িয়া সচ্চিদানন্দ দাদার বাড়িতে সমাগমন করেন। এই সময় হরেকৃষ্ণদাস স্ত্রী ও ভাতুষপুত্র নিশিকান্ত সহ তাদের বাড়ির পরিচালিকা ঠাকুর চরণাশ্রিত হন। শ্রীমতী কাদম্বিনী দেব্বা ও তারুয়া নিবাসী শ্রী হরনাথ দে, স্বস্তিক পীতাম্বর দে ও তার গর্ভধারিণী মা ইন্দ্রজিৎ দে প্রমুখ আরও অনেকেই সেই দিন ঠাকুরের কৃপা লাভ করেন। দীক্ষা গ্রহণের পর থেকেই হরেকৃষ্ণ দাস শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা প্রচার প্রসারে আত্মনিয়োগ করেন। তার সংস্পর্শে যেই আসুক তাকে তিনি ঠাকুরের প্রসঙ্গ না করে ছাড়তেন না। এ কাজ তার দৈনন্দিন কর্মসূচির অংশ ছিল। ফলস্বরূপ নিকটবর্তী অঞ্চলে গ্রামসমূহ যেমন ঘাসচাঁদা, ব্রাহ্মণকুণ্ডি, জয়পুরা, তেঁতুলিয়া, লোড, চাঁদরা, বাঁশজোড়া, কাজলগুড়ি, আঁকনা, আম্বি প্রভৃতি অঞ্চলের লোকেরা একডাল সঙ্গের সদস্য হয়ে ওঠেন। পরবর্তীকালে এই সব ভক্তগণ স্ব গ্রামে সংঘ প্রতিষ্ঠা করে ঠাকুরের ভজন সাধন করতে লাগলেন। তার জীবদ্দশায় এই সব সংঘের সদস্য সংখ্যা 195 ছাড়িয়ে যায়। পরবর্তীকালে বিভিন্ন মহন্ত মহারাজগণ ওইসব অঞ্চল পরিক্রমা করেন, দীক্ষার মাধ্যমে সংঘগুলি শ্রীবৃদ্ধিও সাধন করেন। 1375 সালে মানুষপুরিয়ায় অনুষ্ঠিত ভক্ত সম্মিলনীতে ওই এলাকার প্রায় 400 লোক শ্রীমৎ স্বামী আত্মানন্দজির কাছে দীক্ষাপ্রাপ্ত হন। সেন মহাশয়ের আন্তরিক আগ্রহ ও ইচ্ছাশক্তির প্রভাবে একডাল সংঘাতগত অন্যান্য সংঘগুলি সঞ্জীবিত পরিপুষ্ট হয়েছিল। শ্রদ্ধেয় হরেকৃষ্ণ সেন দাদা ওই অঞ্চলের সাধারণের কাছে কত শ্রদ্ধার প্রাপ্য ছিল তা আমরা তার দেহত্যাগের পর তার শবদেহনীয় শোভাযাত্রা থেকেই অনুধাবন করতে পারি। 1372 সালে বিজয়া দশমীর দিন জয়গুরুর নাম শুনতে শুনতে জপ করতে করতে এই নশ্বর দেহ ত্যাগ করে নিগম লোকে প্রস্থান করেন। খবর শুনে পূর্বাহ্নে বহু লোকের আগমন হয়েছিল। তার শেষ ইচ্ছা অনুযায়ী বিভিন্ন বাদ্য সহযোগে জয়গুরু নাম কীর্তন করতে করতে শোভাযাত্রা করে তার পুতদেহ 5 মাইল দূরে পুণ্যতয়া সুবর্ণরেখা নদী তীরে বহন করে নিয়ে আসেন এবং তার সম্মানার্থে শঙ্খধ্বনি, পুষ্পাঞ্জলি, পুষ্পমাল্য, শ্রদ্ধার্ঘ্য সহস্র সহস্র নরনারী অর্পণ করেন। সমাগত সব যাত্রীগণ কৃতজ্ঞ চিত্তে তার আত্মার শান্তি কামনা করেন। ধন্য হরেকৃষ্ণ দাদা, ধন্য তোমার গুরুভক্তি, তুমি আমার শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করো। জয় গুরু, জয় গুরু।